আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইথেন থেকে ভিনেগার প্রস্তুতি। আসো আমরা এখন ইথেন থেকে ভিনেগার প্রস্তুতি শুরু করি। আমরা ইথেন নিলাম, ইথেনের সাথে আমরা হ্যালোজেন হিসেবে ব্রোমিন নিচ্ছি, বা চাইলে তোমরা ক্লোরিনও নিতে পারো। আগের ভিডিওতে যেহেতু আমি ব্রোমিন দিয়ে দেখিয়েছি, এই ভিডিওতে আমি ক্লোরিন ব্যবহার করব। এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা জানি যে ইউভি রশ্মি অবশ্যই প্রয়োজন। তাহলে প্রভাবক হিসেবে আমরা এখানে ইউভি রশ্মি ব্যবহার করতেছি। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে অ্যালকেন এবং হ্যালোজেন পরস্পরের সাথে বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। অর্থাৎ অ্যালকেন এবং হ্যালোজেনের যে বিক্রিয়াটি ইউভি রশ্মির উপস্থিতিতে সংঘটিত হয় সেটাকে আমরা বলে থাকি হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করব। আগের বিক্রিয়া আমরা দেখছিলাম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অর্থাৎ ইথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়। অর্থাৎ মূল কথাটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমরা এখানে হ্যালোজেন হিসেবে ব্রোমিন, ক্লোরিন বা ফ্লোরিনও ব্যবহার করতে পারি। যেহেতু এখানে আমি ক্লোরিন ব্যবহার করেছি আর এইটা হচ্ছে আমাদের যেহেতু অ্যালকাইল মূলক, এই জন্য এই পুরো যৌগটাকে বলা হয় আমাদের অ্যালকাইল হ্যালাইড। যেহেতু এখানে ক্লোরিন নেওয়া হয়েছে, যেহেতু এটা ইথাইল মূলক, এই জন্য এটাকে বলতেছি আমরা ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করলে এখানে অ্যালকোহল প্রস্তুত হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের পটাশিয়াম আর ইথাইল ক্লোরাইডের ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে আমাদের পটাশিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে। ইথাইল ক্লোরাইড থেকে ক্লোরিনটা বের হওয়ার কারণে এখানে যে হাতটা ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাতে আমাদের হাইড্রোক্সাইল আয়নটা প্রবেশ করেছে, করে আমাদের অ্যালকোহলে পরিণত হয়েছে। এখন এই যে অ্যালকোহলটা উৎপন্ন হয়েছে, এই অ্যালকোহলটাকে আমরা এখন জারিত করব। এটাকে জারিত করার জন্য আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে রিঅ্যাকশন করে আমাদের জাইমন অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমন অক্সিজেনটি এখন আমাদের এই অ্যালকোহলটাকে জারিত করে অ্যালডিহাইডে পরিণত করবে। তাহলে কথা হচ্ছে কি, আমাদের ওখানে যে উৎপন্ন অ্যালকোহলটি, এই অ্যালকোহলটি ছিল আমাদের ইথানল। এই ইথানলের সাথে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড যুক্ত করেছি। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে রিঅ্যাকশন করে জাইমন অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমন অক্সিজেনটি এখন আমাদের এই অ্যালকোহলকে জারিত করবে। দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে যে জাইমন অক্সিজেনটা উৎপন্ন হয়েছে, ওই জাইমন অক্সিজেনটা আমাদের অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডে পরিণত করলো। এখন এই অ্যালডিহাইডের সাথে পুনরায় আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ যুক্ত করব। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে যে জাইমন অক্সিজেনটা উৎপন্ন হয়, ওই জাইমন অক্সিজেন আমাদের এই ইথানল অর্থাৎ এই অ্যালডিহাইডটাকে জারিত করে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করবে। এই যে আমাদের যে যৌগটা উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে আমাদের জৈব অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম হচ্ছে আমাদের, যেহেতু 2 কার্বন বিশিষ্ট, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানল বা এই অ্যালডিহাইডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে জাইমন অক্সিজেন উৎপন্ন হয়, ওই জাইমন অক্সিজেন এই ইথানলকে জারিত করে আমাদের ইথানোয়িক অ্যাসিড
প্রস্তুত করতেছে। উৎপন্ন ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% অথবা 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। অর্থাৎ আমাদের যে ইথানোয়িক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে তার সাথে 4 থেকে 10% পানি অথবা 6 থেকে 10% পানি যুক্ত করলেই ওই ইথানোয়িক অ্যাসিডটা ভিনেগারে পরিণত হবে। আর আমরা জানি ভিনেগার একটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে।